Dear students, today I will discuss about a short story, The Dog and His Shadow. আজ আমি তোমাদের দ্য ডগ অ্যান্ড হিজ শ্যাডো কুকুর এবং তার ছায়া এই স্টোরিটি নিয়ে আলোচনা করব। লেট স্টার্ট, চলো শুরু করা যাক। ওয়ান্স এ ডগ বিকেম ভেরি হাংরি। একদা একটি কুকুর ভীষণ ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। হি স্ট্রলড ফর ফুড। সে খাবারের জন্য এদিক ওদিক ঘুরছিল। হি স্টোল এ পিস অফ মিট ফ্রম এ মিট শপ। সে একটি মাংসের দোকান থেকে একটি মাংসের টুকরো চুরি করেছিল। হি র্যান অ্যাওয়ে টু এনজয় ইট ইন হিজ মাউথ টু এ সেফ প্লেস। সে একটি নিরাপদ স্থানে ছুটে গিয়েছিল মাংসের টুকরোটি তার মুখে নিয়ে খাবারের জন্য। হি হ্যাড টু ক্রস এ ব্রিজ ওভার এ রিভার। একটি নদীর ওপর একটি সেতু তাকে অতিক্রম করতে হয়েছিল। অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য ব্রিজ হি স হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার বিলো। সেতুটি অতিক্রম করার সময় নিচে জলের ওপর সে তার নিজের ছায়া দেখতে পেয়েছিল। হি টুক দ্য শ্যাডো অ্যাজ অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট ইন হিজ মাউথ। সে ছায়াটিকে অপর আরেকটি কুকুর যার মুখে অপর আরেকটি মাংসের টুকরো রয়েছে বলে মনে করেছিল। সো হি বিকেম ভেরি গ্রিডি টু গেট ইট। তাই সে মাংসের টুকরোটি পাওয়ার জন্য ভীষণ লোভী হয়ে উঠেছিল। হি ওপেন্ড হিজ মাউথ টু বার্ক অ্যাট ইট। সে ওই কুকুরটিকে ভয় দেখাতে, অর্থাৎ ওই কুকুরটির উদ্দেশ্যে ঘেউ ঘেউ করতে তার মুখটি খুলেছিল। দ্য পিস অফ মিট ফেল ইনটু দ্য ওয়াটার বিলো। মাংসের টুকরোটি নিচে জলে পড়ে গিয়েছিল। হি লস্ট হিজ পিস অফ মিট। সে তার মাংসের টুকরোটিকে হারিয়েছিল। দ্য ফুলিশ ডগ বিকেম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। নির্বোধ কুকুরটি ভীষণ হতাশ হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে অন হিজ ওয়ে। এবং তার পথে চলে গিয়েছিল। মোরাল, নীতিবাক্য, গ্রিড ব্রিংস রুইন। লোভ ধ্বংস বা পতন ডেকে আনে বা নিয়ে আসে। আজ এই পর্যন্ত। এরপরে আমি তোমাদের অপর কোনো টপিক নিয়ে আসবো। ওকে, বাই, থ্যাংকস টু অল।